সবাই কেমন আছে? চলে গেলাম একটা নতুন ব্লগের সাথে। দেখো এখানে তোমাদের সাথে হয়ে কিন্তু লঙ্কা দিয়ে দিচ্ছি, মানে লঙ্কা নিয়ে ব্লগ চলে এলাম। লঙ্কা কেন দিতে যাবো বলো তো? আমার বোন নিয়ে এসেছিল বাজার থেকে মোটা মোটা তাজা তাজা একদম চকচকে লঙ্কা, আর আমার তো দেখেই লোভ লাগছে। আমি বলছি তাড়াতাড়ি ফ্রাই করো, আমি খাবো। অনেকদিন হয়ে গেছে না, শরীরটা এতটা খারাপ তোমাদেরকে কি বলবো। বলছি ঠিকই তোমাদেরকে, কিন্তু শরীরটা ঠিকই হচ্ছে না। আজকে কতদিন হয়ে গেছে শরীরটা এরকম কোনো কিছু ঠিক হচ্ছে না। তারপরে বর বাজার থেকে কী নিয়ে এসছে দেখো, আমার যেন কিছুতেই ভালো লাগছে না কিছু খেতে। বলেছিলাম একটু বেগুন নিয়ে আসবে, একটু বেগুন ভাজাতে ভাত খাবো। একার সময় মনে হয় না এটা খেলে ভালো হয় ওটা খেলে ভালো হয়, সেরকম। তো আজকে বানিয়ে ফেলেছিলাম মুগ ডাল আর বেগুন ভাজা, আর সাথে আরও কী ছিল দেখো। আমি বারবার করে বলছিলাম আমার না খুব ভালো লাগছে না, খেতে ভালো লাগছে না, কিছু করতে ভালো লাগছে না, কেন বুঝতে পারছি না, যেন সবসময় আনচান আনচান করছে। তো বেগুন ভাজা আর সাথে বড় বড় লঙ্কা ভাজা করে ফেলেছিলাম, আর করে দিয়েছিলাম পাঁপড় ভাজা। তো আমি তোমাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু প্লেটে খাবারটা তুলে নিচ্ছি, আর সাথে করেছিলাম মুগ ডাল। তো মুগ ডালটা দিয়ে বেগুন ভাজাটা দিয়ে খেতে একটুখানি অন্যরকমই লাগে, তোমরা জানো। তার জন্য আর লঙ্কাটা খেলে যদি মুখে একটু স্বাদ ফিরে আসে। আমি এত মোটা মানুষ অনেক খাই, এটাই তোমরা চিন্তা করবো, কিন্তু জানি না, জানো তো কদিন ধরে না কিছুই ভালো লাগছে না খেতে। আর সবসময় যেন যাই খাচ্ছি তাই যেন আটকে যাচ্ছে বুকে। কে জানি না কাকে কি করেছি, এত কষ্ট কেন হচ্ছে। তারপরে যাই হোক, যে কারণে হচ্ছে, তারপরে এই যে লঙ্কাগুলো নিয়ে আমি বললাম আজকে লঙ্কা দিয়ে দেখি যদি ভাত খেতে পারি, তো লঙ্কা ভাজা দিয়েই ভাতটা খেয়ে নিই। লঙ্কা ভাজলে তো তার সেন্টটা একটু আলাদা রকম আসে, আর লঙ্কাতে জানো তো অনেক কিছুই খাবারটা অনেকটা বেশি খাওয়া হয়ে যায়। এই জন্য বরকে বলেছিলাম যে কিছু ভালো লাগছে না খেতে, একটু লঙ্কাই নিয়ে এসো। তাই বর লঙ্কা নিয়ে আসলো। তো পুরো ব্লগটার সাথে থাকো আর পুরোটা দেখতে থাকো, ওকে। আর তারপরে খাওয়ার পরে কিন্তু খাওয়া হয়ে যায়। তারপরে আমরা সবাই মিলে বসে গেলাম, বললাম চলো খেতে। তারপরে সন্ধ্যাবেলায় এই যে বসেছিলাম, দিয়ে কোনো রকম রান্নাবান্না করেছি। ঝিমোতে ঝিমোতে মুখ চোখ দেখেই বুঝতে পারছো প্রচণ্ড ঝিমিয়ে পড়েছি, একদম ভালো লাগছে না, শরীর একটু ভালো নেই। মানে তোমাদেরকে কি বলবো, একটু বলতে একটু ভালো নেই, কিচ্ছু ভালো লাগছে না। না ইচ্ছা করছে কাজ করতে, না পাচ্ছি ভিডিও বানাতে, মানে তোমার সাথে যে ভালোভাবে ভিডিও শ্যুট করবো সেটাও। তো রাতের বেলায় কোনো রকম জানো তো, মানে কোনো রকমের ঝটপট রান্না যেটা বলে, দেখো চিড়ে করে ফেলেছিলাম, একটু আলু দিয়ে বাদাম দিয়ে চিড়ের পোয়া করে ফেলেছিলাম, আর ওপর দিয়ে একটু ধনেপাতা কুচি দিয়ে দিয়েছিলাম। তো এই হচ্ছে রাতের লাঞ্চ। মানে ইচ্ছে করছে না কিছু করতে, কোনো কাজ করতে ইচ্ছা করছে না, বিশ্বাস করবে না, রান্না করতে ইচ্ছা করছে না, কিচ্ছু করতে ইচ্ছা করছে না। জানি না আমার কী হয়েছে, কেন হচ্ছে এরকম, সেটাও আমি জানি না। তবুও কিছু ইচ্ছা না করলে আমি আমার কথা ছেড়ে দাও, বড় ছেলে তো খাবে, ওদের জন্য তো আমাকে কিছু বানাতেই হবে। তো কষ্ট মষ্ট করে তাই আমি তবুও বানিয়ে ফেললাম। চলো ইচ্ছা না করলেও বানাতে হবে, উপায় নেই, মানে ইচ্ছা না করলে উপায় নেই, এরকম একটা ব্যাপার। এই জন্য আমি বললাম চলো বানিয়ে ফেলি, আর এটাকেই আমরা খেয়ে নিচ্ছি রাত্রে। জানি মাঝ রাতে অনেক সময় খিদে পেয়ে যায়, কেন চিড়েটাতেও মানে হজম হয়ে যাবে তাড়াতাড়ি, ভাতটা রুটি খেলে তবুও পেটে থাকে, অল্পই বানিয়েছিলাম। তো আমার বর বলছে তুমি আগেই বলতে পারতে, আমি বাইরে থেকে নিয়ে নিতাম রুটি, আর যাই হোক দিয়ে খেয়ে নিতাম, ঘরে আচার টাচার ছিল। আমি বললাম না ঠিক আছে, কী করবো, ভালো লাগছিল না আমার, একদম ভালো লাগছিল। তাও 9টার পরে আমার বড়দের ক্লাস ছুটি হয়েছে, তারপরে আমি বানাতে বসেছি। ওদেরকে দেখে একবার শুচ্ছি একবার দাঁড়াচ্ছি, মানে শরীরটা এত আনচান করছে বুঝতে পারছি না। বুঝতে পারছি প্রচণ্ড থাইরয়েড বেড়ে গেছে, ইউরিক অ্যাসিড বেড়ে গেছে, প্রেশারটা একটু হাই হয়ে গেছে, সবই বুঝতে পারছি জানো তো। কিন্তু বুঝতে পেরেও কিছু করার নেই, এটা হচ্ছে কথা। তো বড় আমাকে বকাবকি করছিল যে তোমার কি দরকার ছিল বানানোর, শরীরটা খারাপ লাগছে, তো তুমি ঠিক আছে শুয়েই থাকতে পারতে, কি দরকার ছিল। আমি বললাম না না কী করবো, সবসময় তো শুয়ে রয়েছি কন্টিনিউ। বলো সত্যি কথা বলতে আমি এখন অল টাইম বেশি টাইম শুয়েই থাকছি, তোমাদেরকে কি বলবো, বেশি টাইম শুয়ে শুয়ে আমার কেটে যাচ্ছে। আর তারপরে যারা ডিনার করবে রাতে চলে আসো, আজকে আমি ডিনারে এটাই বানিয়েছি। আমার মুখ চোখ থেকেই বুঝতে পারছো, চোখ মুখ ফুলেও গেছে আমার, একদম শরীরটা কিন্তু ভালো নেই। তো যাই হোক, শরীর ভালো নেই তো কী হয়েছে, তোমরা সবাই কেমন আছো অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমার ভিডিও তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলো না। আবার আসছি নেক্সট ভিডিওর সাথে, ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই ফ্রেন্ড, লাভ ইউ।